পথে পরিচালনার জন্য এই জ্ঞান, সেই বুদ্ধি, সেই মুসলিম ধর্মে বলে তৌফিক, হ্যাঁ আমাদের কি বলছে, সেই ভক্তি, সেই জ্ঞান, সেই তত্ত্ব, সেই আধ্যাত্মিকতা, সেই প্রেম ভগবান অযাচিত ভাবে চাওয়া লাগবে না, এমনিতেই তিনি দান করবেন। তাহলে তুমি হিসাব করে দেখো সারাদিনে যা করছো তার কত পার্সেন্ট নিজের জন্য আর কতটুকু ভগবানের জন্য। তাহলে ভগবান আমাকে দিবে কি করে? হ্যাঁ, আমাকে যে দিবে ভগবান কি করে দিবে? অর্থাৎ আমি তো তাকে যেটুকু বা দেই তার মধ্যে ফরমালিন বেশি। ফরমালিন বুঝেন তো? যেটুকু দেই ওর মধ্যে ফরমালিন মিক্সার করা, যেটুকু দেই তার মধ্যে হরে কৃষ্ণ প্রেমার্থী নেই, তার মধ্যে আছে হরে শিব মানসিক প্রবৃত্তি, যার দ্বারা দম্ভ অহংকার, যার দ্বারা নিজেকে বড় করা। যেটুকু দেই সেটুকুর দ্বারা প্রাপ্তি চাই সুনাম। কীর্তনের আসরে অনেক সময় শুধু কৃষ্ণ ভক্তজন আমাদের এই মহতি নাম যজ্ঞে বাবু অমুক 10,000 টাকা আমাদের এই কীর্তনে উপহার দিয়েছে। হ্যাঁ, মানে সুনাম লাগবে সব জায়গায়, যে কোনো ভাবেই হোক কিছু দিলে, ভগবানকে কিছু দিলেও তার মধ্যে কিছু সুনাম আমার। সুনাম দিয়ে ভগবান কেনা যায় না, সুনাম দিয়ে ভগবানের প্রীতি অর্জন করা যায় না। যদি তাই হতো তাহলে আলুনি কচুর শাক খেতে প্রভু যেত না। থোর মোচা বেচা শ্রীধর ঠাকুর বাজারে মোচা বিক্রি করে যা পেত তাই দিয়ে বাজার করত। 3 দিন জ্বর, কিচ্ছু করতে পারেনি, বাজারেও যেতে পারেনি। গাছের মোচা মানে যে থোর কলার কাটতে পারেনি, বাজারেও যেতে পারেনি। কি করবে? স্ত্রী কষ্ট করে বন থেকে কচুর শাক, এই যে রাস্তার পাশে যে কচু গাছ হয়ে থাকে, বোনা কচু বলি আমরা বাংলাতে, এই কচুর শাক কেটে নুনটুকু ঘরে নেই, এই কচুর শাক সিদ্ধ করে একটা থালায় করে ভগবানের সামনে ভোগ দিয়েছে। নুনটুকু দিতে পারেনি, মানে লবণ দিতে পারেনি। থালায় করে যখন মহাপ্রভুর সামনে দিচ্ছে তখন ওই থালাটির সামনে মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে 2 ফোঁটা নয়ন জল ফেলছে, আর ওই নয়নের জল ওই থালার মধ্যে ফোঁটায় ফোঁটায় পড়ছে। আরে কৃষ্ণ, যখন থালায় থালায় পড়ছে তখন বলছে প্রভু আর কত কষ্ট দিবে, নাও যেমন কষ্ট দিচ্ছ তেমনি খাও। আরে কৃষ্ণ বলছে খেয়ে দেখো কেমন স্বাদ। হরে কৃষ্ণ। এই বলে ভোগ, ওই কচুর শাক সিদ্ধ, শুধু কচুর শাক সিদ্ধ করা, ওর মধ্যে সম্বার নেই, তেল নেই, নুন নেই, শুধু সিদ্ধ কচুর শাক। এই শাক ভোগ দিয়ে যখন বের হয়ে যাচ্ছে তখন হরে কৃষ্ণ বলছে মহাপ্রভু তুমি তো মাঝে মধ্যেই প্রসাদ পেতে এসো, কিন্তু আজকে এসো না গো, আজকে কিন্তু আমার দেবার মতো কিছু নেই। বলতে বলতে মন্দির থেকে ভোগের থালাটা নিয়ে যখন ওই কচুর শাক সেদ্ধ থালাটা নিয়ে যখন বের হচ্ছে তখনই দেখতে পাচ্ছে সামনে শ্রীমন মহাপ্রভু দাঁড়ানো। দেখে তুমি আর আসার সময় পেলে না, আজকে কিচ্ছু নেই আমার দেবার মতো, আর আজকে এসে মধ্যাহ্নবেলায় উপস্থিত হয়েছে। হরে কৃষ্ণ। আমার প্রভু যেন ইশারায় বলছে শ্রীধরের স্ত্রীকে, ওমা অন্যদিন যাহা দিয়েছিস তাহার মধ্যে তোর কিছু হলেও অভিমান রয়েছে, প্রভু আজকে কিছু দিয়েছি তুমি সেবা করো, আর আজকে যা দিয়েছিস ওর মধ্যে অভিমান নেই, বরঞ্চ ওর মধ্যে প্রেম পড়ে আছে। কি আছে বলুন? প্রেম মিশ্রিত আছে। রাধে রাধে। অতএব আজকে যা দিয়েছিস এটা আর কোনোদিন আমি পাইনি। হরে কৃষ্ণ। আর আলুনি বলছিস? আলুনি নয় রে, মহাপ্রভু সামনে বলছে কিরে ভোগে কি দিয়েছো? বলছে না প্রভু আজকে তেমন কিছু দেইনি, বলে ঢেকে রেখেছে। কেন ঢেকেছে বলুন তো? মানে প্রভুকে দেখানোও যাবে না যে আজকে কি দিয়েছি। বলছে কই দাও তো, আমার খুব খিদে পেয়েছে। বলছে না প্রভু আজকে আমাদের এখানে প্রসাদ পাওয়ার কোনো উপায় নেই, এখানে সেরকম কিছু হয়নি। বলছে যা দিয়েছো তাই পাবো। প্রভু নাসুরবান্দা, না পেয়ে যাবে না। আরে কৃষ্ণ। হ্যাঁ কি করবে, থালাটা সম্মুখে দিয়েছে, সাক্ষাৎ এতক্ষণ করেছিল কি অনুমান অর্থাৎ চিত্রপট, এবার করছে
সাক্ষাৎ বাস্তব সেবা। থালাটা সামনে দিয়ে মুখে কাপড় দিয়ে, একদিকে লজ্জা কি করে প্রভুর সামনে ওই থালাটা দিলাম, আর একদিকে মনে কষ্ট পাচ্ছে প্রভু। বলি যেদিন দুপুটো অন্ন থাকে, যেদিন একটু ভালো কিছু রান্না হয়, সেদিন কত ডাকি, কিন্তু তুমি সেদিন তো আসো না। আর আজকে আমার ঘরে কিচ্ছু নেই, তোমাকে কিছু দিতে পারলাম না, অথচ আজকে সে উপস্থিত হচ্ছ, তাও আবার বলছো প্রসাদ পাবে। প্রভু তখন ওই আলুনি কচুর শাক মুখে দিচ্ছে আর বলছে, নিতাই রঙিলাকে বলছে নাও নিতাই। নিতাই রঙিলা আমার মুখে দিয়ে বলছে বাবা প্রভু এত স্বাদ। নিতাই ও রঙিলায় আমার খাইতে খাইতে ভালো ভালো বলে দিল গৌরের মুখেতে, দেখো ভালোই হইয়াছে। কি হয়েছে? ভালোই তো হয়েছে। আর ওই শ্রীধরের স্ত্রী মনে মনে বলছে আরে একটু নুনও দিতে পারিনি, একটু তেল দিয়ে সম্বার দিতে পারিনি, অথচ বলছো ভালোই হচ্ছে আলুনি কচুর শাক। ও বলি তোমরা বুঝি পাগল হয়েছো। রাধে রাধে। কি বলছে? কারা পাগল হয়েছে? ওই নিতাই আর গৌর। বলে তোমরা বুঝি পাগল হয়েছ, বলি আলুনি কচুর শাক খেয়ে নেচেছো, এবার তোমরা বুঝি পাগল হয়েছ। আরেক শুনি তাই রঙিলায় আমার বলিতে লাগিল, বলি এমন খাবার এ জগতে দেবার মতো একজনই ছিল। শ্রীধর একদিন দিয়েছিল কলা ফেলে ছোলা, কলা ফেলে দিয়ে কি দিয়েছিল? ছোলা। ওটাও খেয়েছে প্রভু। হরে কৃষ্ণ। তাহলে দেবার মতো তারে দিতে হবে, দেবার মতো তারে দিতে হবে। পুজো হচ্ছে, যত জায়গায় পুজো হচ্ছে, আমার মনে হয় পুজোর 99% প্রহসন, পূজা নামের প্রহসন চলছে। রাধে রাধে। পূজার মধ্যে ভক্তি নেই, পূজার মধ্যে স্তুতি নেই, পূজার মধ্যে আত্মনিবেদন নেই, পূজার মধ্যে এক ফোঁটা নয়ন জল কারো পড়ে না, অথচ কি করছে? ডিজে। কালী পূজায় ডিজে বাজে। আনছে সরস্বতী পূজা, বাড়িতে একটু সরস্বতী পূজা দিবে, সাইখানা বক্স আছে, ছেলে পাস করছে। আরে কৃষ্ণ। সকাল থেকে বক্স বাজে। কি চাও? সরস্বতী পূজা মানে সরস্বতী শুনতে চাইছে গান, হিন্দি গান। ছেলের কার্তিক পূজা মানতি। রাধে রাধে। রাত 2 দিন আগে আনছে, নদীর পার চালায়। কি চালায়? বক্স। হরে কৃষ্ণ। এই তো প্রহসন, এই যে নামযজ্ঞ। হরে কৃষ্ণ। আরতি কম। এটা যে কীর্তন, মহাপ্রভুর নাম যারা গায় তারাও মনে নাই যে এটা কি গায়, কার নাম গায়। আসলে তো লোক নাই গোসাই, কার সামনে গাম। রাধে রাধে। প্রথম দিন দেখবেন 12টার পরে আর আসলে কেউ থাকে না। কীর্তনেরা গায়, কীর্তনেরা এসে একটা ঠেলা দেয়, পুরোটাই মোবাইল টেপে। হরে কৃষ্ণ। একটা গুতা দেয়, একটা ঠেলা দেয়। হরে কৃষ্ণ। আবার কেউ একটু পান বানিয়ে খায় আসরের মধ্যে। প্রহসন। পরের দিন জিজ্ঞেস করলে কালকে 3টার ভোগ লাগাইতে উঠছে যে এই আসরের মধ্যে পান খায়, কি রে কি করলেন? গোসাই কেউ তো নাই, কি করবো? বলছে কেউ নাই? না একজনও নাই। আর কিন্তু একজনই যে নাই এ কথা বলতে ভয় লাগে না? বলছে কেন? বলে একজন কেন, একবার তাকিয়ে দেখো মন্দিরের সামনে যাদের জন্য গাই তারা কেউ তো ঘুমায় না রে ভাই। তারা ওই 3 দিনের সজাগ থেকে ওই হরিনাম তারাই শ্রবণ করে। রাধে রাধে। অতএব কে নাই? কে বলছে কেউ নেই? হ্যাঁ, কেউ দেখে না। আপনি আমি যা করছি কেউ দেখে না? জোরে বলেন, কেউ দেখে? হ্যাঁ, তার চোখ ফাঁকি দেওয়া। আরে কৃষ্ণ। শুধু দেখে না, ফটো করে রাখে। ফটো। চিত্র গুপ্ত। চিত্র মানে কি? ছবি। আর গুপ্ত মানে গোপনে। তাহলে চিত্রগুপ্ত কি করেন? ওনার কাজটা কি হিসাব করেন। তাহলে কেমন করেন? শুধু হিসাব করেন না, একেবারে প্রমাণ রাখেন। কিসে? ফটো করে রাখে।
হরে কৃষ্ণ, গোপনে ফটো করে রাখে, আমি যা করি। রাধে রাধে। ও হিসাবগুলো জমা দেয় ধর্মরাজের কাছে, আর ধর্মরাজ খাতাগুলো উল্টায় আর আস্তে আস্তে রাধে রাধে একটা একটা করে হিসাব নেয়। ধর্মরাজ কোন রকম ফাঁকি দেওয়ার রাস্তা আছে কি বলুন? নেই। অতএব আমরা যা করছি সাধু সাবধান, নিতাই গৌর হরি বল। কোন রকমে ফাঁকি দেওয়ার কায়দা নেই। প্রহসন দিয়ে হরি পাওয়া যায় না। এরকম নাম দিলেই যদি, হরিনাম দিলেই যদি ভগবান মিলতো, আমার মতো বক্তারা পাঠ করলেই যদি ভগবান পাইতো, হরে কৃষ্ণ, তাহলে অনেকেই পেয়ে যেত। নিরামিষ খেলেই যদি ভগবান মিলতো, তুলসীর মালা গলায় দিলেই যদি প্রেম ভক্তি জাগতো, হরে কৃষ্ণ, তাহলে অনেকেই পেয়ে যেত। পায় না, কারণ প্রহসন। মনের আত্মি দিয়ে প্রেম ছে ভালোবাসতে হবে তাকে। জয়ছে প্রেম মিলেগি তৈছে কৃষ্ণ প্রেম দান করে নন্দলালা। এই সেই নন্দলালা, নন্দ দুলালা প্রেম দান করেন কি করে? আরে কৃষ্ণ, যে তারে দেয় সেও আবার তারে রিটার্ন। কৃষ্ণ কৃষ্ণ শক্তির এবং ভাবমুক্ত। হরে কৃষ্ণ। আজকে বিকালবেলা একটা লাগে না তো? তাহলে ওটা অন্য কোনো অফিসে লাগে? একমাত্র কোর্টে লাগে। রাধে রাধে। নাকি? যদি তাই লাগে কোর্টে, তাহলে নিশ্চয় নির্দিষ্ট কোনো ইউনিফর্ম নির্দিষ্ট জায়গার জন্য দরকার হয়। তাহলে ওটা লাগে কেন? যে এটা একটা নির্দিষ্ট পরিচয় বহন করে। তাহলে আমরা পিতামাতা মারা গেলে একটা কাপড় পরবো, সেই কাপড়টা আমাদের কি পরিচয় বহন করে? যে আমি শোকার্ত। আর শুধু শোকার্ত নয়, আমার পিতৃ কিংবা মাতৃ ধর্মের আনুষঙ্গিকতা, ধর্মীয় অনুভূতি, চেতনা, এগুলো জাগৃত করে আমি বিষ্ণুকে আরাধনার যোগ্যতা অর্জন করছি। বিষ্ণুকে ডাকলাম, ওই 52 মন্ত্র পড়লেই বাবাকে স্বর্গে নেওয়া যাবে না। তাহলে এই জন্য ওই কয়টা দিন বাধ্যতামূলক তুমি বাইন্ডিং করা হয়। কি করা হয়? অর্থাৎ তুমি এইটা পালন করো, এটা করা উচিত নয়। রাধে রাধে। তা বললাম একটা সাদা কাপড় ব্যাট দিয়ে, কিন্তু না, কাপড়টা কাঁসা দিয়ে পড়তে হবে। দেখুন তো এখন অনেকেই পরে কিনা, নয়াকার রসাই কারোর মধ্যেই নাই, পড়তে হবে, কিন্তু পরে না অনেকেই। আরে কৃষ্ণ, পরেই না নাকি? হরে কৃষ্ণ। এবার আমি ওই কয়দিন মাছ খাই না। মাছ খায়? বাবা মারা গেল ওই কয়দিন মাছ খায়? মাছ তো খায় না। হরে কৃষ্ণ। দোকানে চা খায় ওই কয়দিন? খুব নেশা থাকলে দোকানে চা খাওয়া যায় ওই কয়দিন? খায় না তো? মাঝে মধ্যে আমার সাথে একটু শেয়ার করে। খায় না তো? কিন্তু যারা এই যে ওটা বাদ দেয় না, রাধে রাধে, কোন পর্যন্ত ভগবানকে পাওয়া যাবে। আমাদের দীক্ষা নেওয়া প্রয়োজন? কথা বলুন কি বাবা, দীক্ষা নেওয়া প্রয়োজন? কেন দীক্ষা নেব? হাতের জল শুদ্ধ হয় না, তাই না? কি বলেন মায়েরা, কি বলেন? দীক্ষা কেন নেব? মন্ত্র আছে না? মন্ত্র না লাগে না? কাগজের তো একটু দীক্ষা নে। কেন? কাজটা কি? দীক্ষা নেব কেন? ঈশ্বর সাধনার দিগদর্শন। হরে কৃষ্ণ। তা নিলাম, নেওয়ার পরে দর্শন শেষ, গুরুদেব পার করবে। গুরুদেবের তার কাজ নাই। রাধে রাধে। হ্যাঁ, খেয়া ঘাটের মাঝি খেয়ায় বসে থাকে, ও খেয়া পর্যন্ত। হ্যাঁ বাবা, খেয়া ঘাটের মাঝি খেয়া পার করে, কিন্তু আপনাকে বাড়ির থেকে নিয়ে যাবে? ঘাট পর্যন্ত যেতে হবে না? ঘাট পর্যন্ত যাওয়ার পরেও মাঝি আপনাকে নৌকায় তুলবে না, নৌকাটাও আপনার নিজেকে উঠতে হবে। এরপর মাঝির কাজ হচ্ছে সে চালিয়ে এপার থেকে, তাহলে গুরু আমারে পার করবে, এটা কথা না। এবারে আজকে একটা গোপন তথ্য শুনে যান, কেন দীক্ষাটা নেব। হরে কৃষ্ণ। দীক্ষা আমাকে কি দেয়? এই পৃথিবীতে যাহা কিছু দেহের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ তাহা পবিত্র কিংবা শুদ্ধ বলেই মনে হয়, কিন্তু যখন দেহচ্যুত হয় তখন তাহা অপবিত্র হয়ে যায়। যতক্ষণ দেহে থাকে ততক্ষণ পর্যন্ত কি থাকে? পবিত্র। কিন্তু দেহ থেকে আলাদা হলেই, ধরেন আমার প্রাণ পাখি দেহে যতক্ষণ আছে ততক্ষণ দেহটা পবিত্র, কিন্তু দেহ থেকে প্রাণ পাখি চলে গেলেই বডিটা
অপবিত্র, এই জন্য ওটাকে স্নান করিয়ে শুদ্ধভাবে তিলক টিলক পরিয়ে তারপর সৎকার, শ্মশানে সৎকার করা, হরে কৃষ্ণ, অর্থাৎ দেহটাকে পবিত্র করা। তাহলে হরে কৃষ্ণ, এবার আসলে একটু গভীর তত্ত্ব থেকে আস্বাদন করি। যারা রসিক তারা আস্বাদনে আনন্দ পাবো, হরে কৃষ্ণ। আর যারা বোঝে তারা বুঝে যাবো, আর যারা বুঝবো না তারা কোনোদিন বুঝবো না। হ্যাঁ, কারণ এই একদল আছি, কয় বোঝো না, কয় না, কয় কি বোঝো না, কয় ওয়াও বুঝি না, কি যে বুঝি না তাও বুঝি না। রাধে রাধে। এবার আসুন, হরে কৃষ্ণ। তাহলে ধরুন থুতু, আমি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। থুতু মানে স্যাপ, এটা কোথায় থাকে? মুখের মধ্যে থাকে না? থাকে তো। কিন্তু দেখুন তো, ঘৃণা হয় মুখের মধ্যে থাকলে খুব, সবসময় কিন্তু আছে কম বেশি, কিন্তু একটু বাইরে ফেলে দেখুন তো, এরপরে কেমন লাগবে? ওইটুকু ঘৃণার হয়ে যাবে না? যাবে তো। আরে কৃষ্ণ, কফ, কফ এটা কি খাওয়ার বস্তু? খান নাই আপনারা দু একদিন? আরে কৃষ্ণ, অর্থাৎ এমন একটা কাশি দিচ্ছেন কি ফেলানোর কোনো মানে পরিবেশ নাই, সিচুয়েশন নেই, টুক করে গিলে ফেলা হয়ে গেছে। রাধে রাধে। নিজেও জানি না কখন যেন গেলা হয়ে গেছে, কিন্তু আসলে তো খাওয়ার বস্তু না, সব থেকে ঘৃণিত মনে হয় কফ, অথচ খেয়ে কিন্তু ফেলেছি। হয় না এরকম? হরে কৃষ্ণ, বাস্তব উদাহরণ। রাধে রাধে। তাহলে এই যে খেয়ে ফেলেছি, তখন কিন্তু আমার কাছে মনে হয় না যে খুব খারাপ কিছু একটা, আর একটু বলা পরিষ্কার